তো বন্ধুরা এপ্রিল মাস শেষের দিকে এবং এপ্রিল মাসে অনেকেই স্মার্টফোন লঞ্চ করেছে এবং তার সাথে কিন্তু অনেকই গরম পড়ে গিয়েছে এবং এই গরমের সাথে কিন্তু স্মার্টফোনেও ভাই একদমই আগুন লেগে গিয়েছে। কারণ এখন যে ফোনটি আপনারা কিনতে চান প্রাইস একদমই হাই লেভেল, তার সত্ত্বেও বন্ধুরা মে মাসটি কিন্তু একদমই ফোনের ঝড় বৃষ্টির মতো হতে যাচ্ছে। তো আপনাদেরকে সব বলবো কোন কোন ফোনগুলি মে মাসে লঞ্চ হতে যাচ্ছে এবং আপনারা ভিডিওটি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। এবং প্রথমে যদি 20,000 বাজেটের মধ্যে দেখা যায় তো এই বাজেটে প্রথমেই ওয়ানপ্লাসের ওয়ানপ্লাস নট CE6 লাইট ফোনটি লঞ্চ হতে যাচ্ছে এবং এই সিরিজটি প্রায় 2 বছর পর আবার ফিরে এসেছে। আর এতে পাচ্ছেন 6.78 ইঞ্চির ফুল HD IPS LCD ডিসপ্লে, সাথে ডায়মেনসিটি 7400 চিপসেট এবং 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে 7000 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার বক্সেই পাচ্ছেন এবং ফোনটি কনফার্ম 7 মে লঞ্চ হতে যাচ্ছে। এরপরে এই বাজেটেই থাকছে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স নোট 60। কিছুদিন আগে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স নোট 60 প্রো ফোনটি আমরা দেখেছি এবং ইনফিনিক্স নোট 60 তে পাচ্ছেন ভালো ডিসপ্লে, মানে 6.78 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে, সাথে 144 হার্টজের রিফ্রেশ রেট, সাথে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 আলটিমেট প্রসেসর এবং ক্যামেরা হিসেবে থাকছে 50+8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে 6500 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার বক্সেই পেয়ে যাবেন এবং ফোনটি সম্ভবত লঞ্চ হতে যাচ্ছে মে মাসের মাঝামাঝির দিকে। এবার দেখে নেওয়া যাক 30,000 বাজেটের মধ্যে কোন ফোনগুলি লঞ্চ হচ্ছে। তো এই বাজেটে প্রথমেই আবার ওয়ানপ্লাসেরই ফোন আছে, মানে ওয়ানপ্লাস নট CE6 ফোনটি, মানে ওয়ানপ্লাস নট CE6 লাইট ফোনটির বড় ভাই। এতে থাকছে 6.78 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে, সাথে 144 হার্টজ রিফ্রেশ রেট এবং প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 7S Gen 4, সাথে 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অপশন থাকছে, সাথে 8000 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটি দিয়ে আপনারা 27 ওয়াটের রিভার্স চার্জিং এরও সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটি লঞ্চ হতে যাচ্ছে কনফার্ম 7 মে। এরপরে 30,000 বাজেটের মধ্যে ইনফিনিক্সের তরফ থেকেও একটা ফোন লঞ্চ হতে যাচ্ছে, ইনফিনিক্স GT 50 প্রো। GT সিরিজ মানে ভালোই হবে এবং এতে পাচ্ছেন 6.78 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে, সাথে 144 হার্টজ রিফ্রেশ রেট এবং প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8400 প্রসেসর এবং ক্যামেরা হিসেবে থাকছে 50+8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 6500 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাবেন। সাথে গেমার লাভারদের জন্য এই ফোনটিতে গেমিং ট্রিগারও দেওয়া হয়েছে, মানে এই ফোনটি গেমিং ফোন হতে যাচ্ছে এবং এই ফোনটি সম্ভবত লঞ্চ হতে পারে মে মাসের মাঝারির দিকে। এরপরে দেখে নেওয়া যাক 50,000 টাকার মধ্যে কোন ফোনগুলি লঞ্চ হচ্ছে। তো বন্ধুরা অবাক করার বিষয় হলো এই বাজেটেও আপনারা প্রথমেই ওয়ানপ্লাসেরই ফোন দেখতে পাচ্ছেন, মানে OnePlus 15T। এই ফোনটি সম্ভবত চায়নাতেই লঞ্চ হতে যাচ্ছে। ইন্ডিয়াতে 100% কনফার্ম না যে এই ফোনটি লঞ্চ হবে, কারণ তারা নাম্বার সিরিজের থেকে নট সিরিজে বেশি ফোকাস করছে ইন্ডিয়াতে। আর যদিও এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে তো এতে পাচ্ছেন 6.32 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে, সাথে 165 হার্টজের রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে এবং প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 প্রসেসর, মানে একদমই ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। মানে ভাই ফোনটি একদম ফ্ল্যাগশিপ লেভেল হতে যাচ্ছে এবং ক্যামেরা হিসেবে থাকছে 50+50 রিয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে 7500 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি এবং 100 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এরও সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটি ইন্ডিয়াতে যদি লঞ্চ হয় তো মে মাসের শেষের দিকে লঞ্চ হবে। কিন্তু ভাই ভিভোর তরফ থেকে ভিভো X300 FE এই কম্প্যাক্ট ফোনটি 100% ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে এবং শোনা যাচ্ছে ফোনটিতে 6.31 ইঞ্চির 1.5K LTPO অ্যামোলেড ডিসপ্লের সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 5 প্রসেসর, সাথে ক্যামেরা হিসেবে থাকছে 50+8+50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি লঞ্চ হচ্ছে কনফার্ম 6 মে এবং এই বাজেটে ওপোর তরফ থেকে Oppo Find X9s ফোনটিও লঞ্চ হচ্ছে। এতে থাকছে 6.59 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে, সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9500S প্রসেসর আর ক্যামেরা হিসেবে থাকছে 50+50+50 ট্রিপল 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 32 মেগাপিক্সেলের সেলফি
সেলফি ক্যামেরা, সাথে 7000 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটি সম্ভবত মে মাসের শেষের দিকেই লঞ্চ হতে যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক একদমই ফ্ল্যাগশিপ ফোন, মানে 1 লাখ 1.5 লাখের উপরে যে ফোনগুলি লঞ্চ হতে যাচ্ছে। তো প্রথমে আছে ওপোর তরফ থেকে Oppo Find X9 আলট্রা, এবং আলট্রা মানে বুঝতে পারছেন ফোনটির দামও কেমন আলট্রা লেভেলের হবে। এবং এতে থাকছে 6.82 ইঞ্চি 2K LTPO AMOLED Pro XDR 144 হার্টজের রিফ্রেশ রেট সহ ডিসপ্লে, সাথে স্ন্যাপড্রাগনের 8 Elite Gen 5 ফ্ল্যাগশিপ চিপসেট, এবং ক্যামেরা হিসেবে থাকছে হ্যাসেলব্লেডের সাথে পার্টনারশিপে 200+50+200+50 রিয়ার ক্যামেরা আর 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং 7050 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারির সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন। আর 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এই ফোনটি সম্ভবত মে মাসের শেষের দিকেই লঞ্চ হতে যাচ্ছে। আর এই ফোনটি কিন্তু আইফোন কেউ কড়া টক্কর দিতে যাচ্ছে। এরপরে ভিভো কি চুপ থাকতে পারে, তারাও আনছে ভিভো X300 আলট্রা। দেখছেন তো এখন ফ্ল্যাগশিপ মানেই শুধু আলট্রা, আর দামও নিচ্ছে একদম আলট্রা লেভেলে। তো এই ফোনটিতে থাকছে 6.82 ইঞ্চি 2K LTPO AMOLED Pro XDR 144 হার্টজের ডিসপ্লে, সাথে স্ন্যাপড্রাগনের 8 Elite Gen 5 প্রসেসর। রিয়ার ক্যামেরা হিসেবে থাকছে 200+50+200 মেগাপিক্সেলের ক্যামেরা আর 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং 6500 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারির সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন। আর 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটি কনফার্ম লঞ্চ হচ্ছে 6 মে। ভাই এরপরে আরেকটা ইন্টারেস্টিং ফোন লঞ্চ হচ্ছে মোটরোলার তরফ থেকে, মোটরোলা Razr 70 আলট্রা, এবং এই ফোনটি একটা ফ্লিপ ফোন হতে যাচ্ছে। এতে থাকছে 6.9 ইঞ্চির একটা ফোল্ডেবল ডিসপ্লে আর 4 ইঞ্চির একটা ব্যাক ডিসপ্লে। আর প্রসেসর হিসেবে শোনা যাচ্ছে 8 Elite প্রসেসর থাকছে। আর ক্যামেরা হিসেবে থাকছে 50+50 রিয়ার ক্যামেরা আর 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে 4700 অ্যাম্পিয়ারের ব্যাটারি। ব্যাটারিটা একটু কম মনে হলেও বন্ধুরা বক্সে আপনারা 68 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। এবং ফোনটি লঞ্চ হতে যাচ্ছে গ্লোবাল মার্কেটে 29 এপ্রিল, আর সম্ভবত মে মাসে ইন্ডিয়াতেও চলে আসবে। তো বন্ধুরা এই ছিল মে মাসের আপকামিং কিছু স্মার্টফোনের লিস্ট। তো বন্ধুরা আপনারা কোন ফোনের জন্য অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।